কোনো শত্রু আপনার পিছন ছাড়ছে না বা আপনার লাইফটা সে হেল করে দিচ্ছে, কারণে অকারণে আপনাকে অপমানজনক বা এমনকি আপনাকে খুনের হুমকি পর্যন্ত দিচ্ছে, যে কোনো ধরনের সমস্যার জন্য, বা আপনার ওই শত্রুকে যদি আপনি দমন করতে চান বা আপনার জীবন থেকে তাকে চিরতরে নিঃশেষ করে দিতে চান, অবশ্যই এই টোটকাটা আপনারা শুনুন মনোযোগ সহকারে। এবং অতি সহজলভ্য একটা টোটকা আমি বলছি, যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। শুনতে থাকুন। নমস্কার, আমি শ্রী প্রভুজি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এমনই এক দুর্দান্ত টোটকা নিয়ে, যেটা আপনার জীবন থেকে আপনার শত্রু নামক শব্দটা নিঃশেষ হয়ে যেতে চলেছে। তো আমার এই টোটকাটা করার জন্য আপনার প্রয়োজন এক টুকরা ভোজপত্র নেবেন, এবং এই ভোজপত্রে মনে রাখবেন, ভোজপত্রে এমন সাইজটা নেবেন, আমার স্ক্রিনে যে ফটোটা যাচ্ছে এই মন্ত্রটা এবং যেভাবে ত্রিশূলটা আঁকা রয়েছে ঠিক সেইভাবে এঁকে, যেখানে আপনার নামের জায়গাটা আছে ওখানে শত্রুর নামটা লিখবেন, ওই শত্রুর নামটা লিখবেন। আবার দরকার হয় স্ক্রিনশট করে নেবেন, ঠিক ওইভাবে আপনি আঁকবেন, নতুবা একটু স্টপ করে সুন্দর করে এঁকে দেবেন। যে মন্ত্রটা দেওয়া আছে মন্ত্রটা আপনারা লিখবেন ভোজপত্রে, মনে রাখবেন লাল পেন দিয়ে, লাল কালির পেন দিয়ে লিখবেন। সেটা যেন জেলি কালি না হয়, কেননা ওটা উঠে যেতে পারে। আপনি একটা সুন্দর ডট পেন দিয়ে লিখবেন, লাল কালির ডট পেন, যাতে ছবিটা সুন্দর করে লেখা যায়, আঁকা যায় এবং ওটা উঠে না যায়। তাই এই জায়গাটায় ভোজপত্রটা আপনি এইভাবে এঁকে মনে রাখবেন। দিনটা যদি অমাবস্যা হয় খুবই ভালো, না হলে যে কোনো শনিবার দিন আপনি এটা করবেন, এবং সন্ধ্যা 7টার পরে, সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে যে কোনো একটা নির্জন প্লেসে গিয়ে এই কাজটা করতে হবে। সেটা হতে পারে আপনার ঘরের বদ্ধ করে ঘরে আটকানো, আপনি একা কাজ করবেন, অথবা কোনো নির্জন প্লেসে আপনার বাড়ির থেকে একটু দূরে হতে পারে, ঝোপঝাড় যেখানেই হোক না কেন সে জায়গাটা নির্জন, যেন খেয়াল রাখবেন আপনাকে কেউ যেন সেখানে ডিস্টার্ব না করে। আপনি একা সেই জায়গাটা করবেন এবং এই ছবিটা আঁকবেন, প্লাস ওই শত্রুর নামটা লেখার সময় শত্রুর প্রতি প্রচণ্ড পরিমাণে আপনার জায়গা থেকে, আপনার মনের থেকে একটা তিতি বিরক্ত, একটা রাগ, একটা তাকে ধ্বংস করার মানসিকতা, তাকে নিঃশেষ করে দেওয়ার মানসিকতা যেন প্রতিফলিত থাকে, যে সমস্ত রাগ যেন তার উপরে নিক্ষেপ হচ্ছে, যেন শত্রু এক্ষুনি যেন শেষ হয়ে যাবে, এরকম একটা পর্যায়ে আপনার মনের ভেতরে তার দিকে ঘৃণা ভরে এই নামগুলো লিখবেন এবং এই ছকটা আঁকবেন। মনে রাখবেন সন্ধ্যার সময় লিখবেন 7টা থেকে 9টার মধ্যে, এবং অবশ্যই করে শনিবার, অমাবস্যা হলে আপনি যে কোনো বারে করতে পারেন। তাই এই কাজটা করে আপনি কোনো কাঁটাওয়ালা যুক্ত গাছের শিকড়ে ওই যে ভোজপত্র যে যন্ত্রটা লিখলেন, কোনো কাঁটাওয়ালা গাছের শিকড়ের নিচে ওটা পুঁতে দেবেন। মনে রাখবেন এই যে পুঁতে দেবেন কখন, ওটা লেখা শেষ হলো 7টা থেকে 9টা, এর মধ্যে আপনি যেখানেই কাঁটাওয়ালা গাছ যেখানে পাবেন, প্রচুর কাঁটাযুক্ত গাছ আছে, সেই কাঁটাওয়ালা গাছের নিচে একটু গর্ত খুঁড়ে ওটা একদম পুঁতে দিয়ে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। দেখবেন এই কাজটি করার পরে গুনে গুনে আপনি রাখবেন, যখন থেকে করলেন তার 72 ঘন্টার মধ্যে ওই শত্রু আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে, উচ্ছন্নে চলে যাবে। আপনার পিছনে সে কোনোদিনও লাগার সাহস পর্যন্ত পাবে না, তার জীবন বরবাদ হয়ে যাবে। এটা 100% পরীক্ষিত একটা টোটকা। তবে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এটা পরীক্ষার জন্য কাউকে করবেন না,
কারণ এতে তার চরম ক্ষতি হয়ে যাবে। অতএব আপনি যাকে শত্রু ভাবছেন, আপনার জীবনটা যে নষ্ট করে দিতে চাচ্ছে, আপনি যাকে দূরে সরিয়ে রাখতে চাইছেন, যার ক্ষতি চাইছেন, তাকেই করবেন। 100% রেজাল্ট আপনি পাবেনই পাবেন। 72 ঘন্টা চ্যালেঞ্জিং বশীকরণ। এই ধরনের টেটকা পেতে গেলে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে আপনি লাইক করবেন, কমেন্টস করবেন কি হলো। প্রয়োজনে অন্য যে কোনো কাজের জন্য, সেটা আপনার ব্যবসায়িক, আপনার প্রতিষ্ঠানের উন্নতি, আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি, আপনার সন্তানের পড়াশোনা, তার উচ্চশিক্ষা, বিভিন্ন বিষয় যে কোনো ধরনের, আপনার বাড়ির ভাড়াটিয়ে যাচ্ছে না, তাকে উচ্ছেদ করতে হবে, যোগাযোগ করুন আমার সঙ্গে। অবশ্যই রেজাল্ট পাবেন 100% প্রয়োজনে আমার চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে। যার যার বাড়ির কাছাকাছি চেম্বার হবে সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে থাকুন। ততক্ষণে সবাই আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।